হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একদম অন্য রকমের। আজকে একটা প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাতে চলেছি আমি লিট্টি চোখা। তো চোখার জন্য নিয়ে নিয়েছি, এখানে দেখো ধুয়ে নিয়েছি টমেটো, আলু সেদ্ধ করা আছে, একটা বেগুন নিয়ে নিয়েছি, কিছুটা রসুন নিয়ে নিয়েছি। একদমই ভিন্ন স্বাদের এই লিট্টি চোখা কিন্তু বিহার বা ইউপির ভীষণ পপুলার এবং ডিম্যান্ডিং একটা ফুড। তো এখানে দেখো আমি বেগুনটাকে কাট লাগিয়ে নিচ্ছি গায়ে, আর এখানে এই রসুনগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব আস্তে আস্তে একটা একটা করে। দেখতেই পাচ্ছ কিভাবে কাট লাগালাম গায়ে, এরমভাবে প্রত্যেকটা কাটের মধ্যে এই রসুনগুলো ঢুকিয়ে দেব। তো এবারে বেগুনটা আমি রোস্ট করার জন্য, মানে বেগুন পোড়া আর কি, পাতি কথায়, সেটা আমি করার জন্য এটাকে প্রস্তুত করে নিচ্ছি। তো আজকে এই ভিডিওটা স্কিপ না করে দেখো, পুরো ডিটেলসে থাকবে কিভাবে লিট্টি চোখা বানালাম। এখানে দেখো তেল মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, টমেটোর গায়েও সর্ষের তেল মাখিয়ে নিলাম। দুটো টমেটো আমি এখানে নিয়ে নিয়েছিলাম। এখানে টমেটোগুলো ভালো করে মাখিয়ে এবারে গ্যাসের উপর একটা জালি রেখে এখানে বেগুনটা বসিয়ে দিচ্ছি, টমেটোটাও বসিয়ে দেব পোড়ানোর জন্য। তো কে কোত্থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো পাশে রেখেছি। আমার তো জায়গাটা ছোট, সেই জন্য আর আলুগুলো দিতে পারলাম না। এইটা হয়ে গেলে তারপরে আমি আবার আলুগুলো বসাবো। তো পাশে আমি একটা প্লেটে দেখো এখানে রেগুলার যে আটা হয়, যে যে আটা দিয়ে আমরা রুটি বানাই, সেই রেগুলার আটা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা স্বাদ অনুযায়ী অল্প করে নুন নিয়ে নিলাম, কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে এবারে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। জানো তো অনেক বছর আগে আমি একবার ঘুরতে গেছিলাম বন্ধুর সাথে, বন্ধুর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, মাইথন পাঞ্চেত এগুলো ঘুরতে গেছিলাম। তো ওর অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি ছিল হচ্ছে আসানসোলে। তো আসানসোলের পুরো স্ট্রিটে বিক্রি হতো লিট্টি চোখা, সেখান থেকেই ওরাই একবার খাইয়েছিল। আমার এত ভালো লেগেছিল। তো আমি কলকাতায় ফিরে এসে খুঁজেছিলাম, তখন তো একেবারেই পাওয়া যেত না, অনেক বছর আগের কথা বলছি। আর এখনও যেখানে পাওয়া যায় সেরকম একটা কোয়ালিটি থাকে না, সত্যি কথা বলতে। তো সেই কারণেই আমার এই লিট্টি চোখা বানানোর ইন্সপিরেশন বলতে পারো। কোথায় ভালো লিট্টি চোখা এই কলকাতার দিকে, বিশেষ করে নর্থ কলকাতার দিকে পাওয়া যায় না বলেই বাড়িতে একদম বানিয়ে নিয়েছিলাম। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ স্পাইসি। আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি, আর যারা স্পাইসি খেতে পছন্দ করে তাদের জন্য একদম আইডিয়াল ফুড। যারা কখনো ট্রাই করনি বাড়িতে একবার বানিয়ে দেখেও, সত্যি ভীষণ ভালো হবে। তবে এটা করতে কিন্তু ভীষণ ধৈর্য লাগে। সব ভালো রান্নার রেসিপির পেছনেই ধৈর্য, পেশেন্স এগুলোর খুবই দরকার। তাড়াহুড়ো করে কোনো রান্নাই ভালো হয় না। তো আমি এখানে দেখতেই পেলে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, টমেটোও তুলে নিয়েছিলাম, পোড়ানো হয়ে গেছে। আটাটা একটু শক্ত করে মাখতে হবে, বেশি জল দিয়ে নরম করে মাখলে হবে না, তাহলে কিন্তু বসে যাবে। ওটা কিন্তু ভীষণ মনে রাখতে হবে যে আটাটা যেন শক্ত করে মাখা হয়। তারপরে চাপা দিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম। এখানে আলুগুলো বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে। এবারে আমি একটু ছাতু নিয়ে নিচ্ছি স্টাফিংসের জন্য, লিট্টি স্টাফিংসের জন্য এখানে রেগুলার যে ছাতু হয় সেটা নিয়ে নিচ্ছি। এবার জোয়ান কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কিছুটা দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে আবার দেব। এখানে গ্রেট করে নিয়েছিলাম কিছুটা আদা কুচি, এখানে রসুন কুচি কিছুটা দিয়ে দিচ্ছি, আরও কিছুটা লাগবে তাই জন্য একটু নিয়ে নিলাম। এখানে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিছুটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা মনে হলো আরও কিছুটা লাগবে, তাই আবার অ্যাড করলাম। এই মশলাটায় কিন্তু লিট্টিটাকে ভীষণ স্পেশাল বানায়। এখানে স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিয়ে দিলাম, মনে হলো একটু নুন লাগবে। এখানে ধনেপাতা নিয়ে নিচ্ছি, এখানে কিন্তু ধনেপাতা অনেকটাই লাগবে। এই ধনেপাতা দিতে কিন্তু কার্পণ্য করলে একটু চলবে না। তো এখানে বেশ এই স্টাফিংসের মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবারে হচ্ছে একদম সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস আছে, ওটাই হচ্ছে মেন এই স্টাফিংসের একদম সিক্রেট, দারুণ একটা ভালো ব্যাপার, দেখতেই পাবে এক্ষুনি দেবো আমি। তো এই প্রথমে মশলাটা আমি একটু মিশিয়ে নিলাম। তারপর এই যে এটা হচ্ছে আমের আচার, যে আমের আচার হয় সেই আমের আচার এখানে আরও ভালো করে একটু মিহি করে নিয়েছিলাম ছুরি দিয়ে,
একদম কুচি কুচি করে, যাতে মিশে যায় ভালো করে স্টাফিংসের মধ্যে। এটা ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। কারা কারা আমার মতো স্পাইসি ফুড খেতে ভালোবাসে আমাকে কোন কমেন্ট সেকশনে জানিও। আর এখানে দেখো ভালো করে ছাতুটা এখানে দেখো ডেলা হচ্ছে না, তাহলে কি করতে হবে, একটুখানি ময়েস্ট করার জন্য ছাতুটাকে জলে ছিটে দিতে হবে। তো সামান্য একটু আদা নিয়ে নিলাম, মনে হলো আদা একটু কম আছে। এবারে সর্ষের তেল কিছুটা অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে আবার এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরপর মশলাগুলো তো মনে করে একদম দিতে হবে, দিয়ে ভালো করে মাখাতে হবে ছাতুর সাথে। তারপরে মিশিয়ে দেখতে হবে যে ডেলা হচ্ছে কিনা, এরকমভাবে হাতের মুঠোর মধ্যে করে। তাই জন্য একটু জলের ছিটে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না ওই যেরকম করে দেখালাম ওই জিনিসটা আসবে, ততক্ষণ একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে তাই বলে একেবারে জল ঢেলে মানে রুটির মতো আটা মাখলে হবে না। এটা ওরকম করে আলতো হাতে, শুকনোই থাকবে কিন্তু একটুখানি চাপলে একটু মিশে, ওই যে এই চলে এসছে। এবারে বোঝাতে পারলাম নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছিলাম। তো এইরকমভাবে স্টাফিংসটা তৈরি করে নিতে হবে ছাতুর। তো এখানে দেখো সব ঠান্ডা হয়ে গেছে, যে পোড়া যে খোসাগুলো ওগুলো ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে সব মিক্স করতে হবে। এখানে 4 পিস আলু, মানে 2টো গোটা আলু বলতে পারো, 4 টুকরো আলু এখানে ম্যাশারের সাহায্যে এখানে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই হেলদি রেসিপি, দেখে বুঝতেই পারছো সবই পোড়ানো, খুবই সামান্য তেলেরই ব্যবহার করা হয়েছে। এখানে আলু যাতে ভেতরে ডেলা না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা সাইডে সরিয়ে রাখলাম। এবারে বেগুনের পোড়াটা নিয়ে নেব, বেগুনটা ছাড়িয়ে নেব, দিয়ে এখানে ভেতরে যে রসুনগুলো আছে সেগুলো বার করে নিচ্ছি। রসুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো হিটে, মাখতেও ভীষণ সুবিধা হয় এ ভেতরে ঢুকিয়ে দিলে বেগুনের। দেখে নিচ্ছি, ভালো করে চেক করে নিচ্ছি। আর রসুন আছে আলাদা করে আমি আবার রসুন পুড়িয়েছি, এখানে একটু রসুন বেশি দিতে হবে, এটাই কিন্তু স্বাদ অনেক মাত্রায় বেশি হয়ে যাবে। এখানে 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, এটাও মেখে নিচ্ছি। এই চোখাটা সুন্দর করে মাখতে হবে, তাহলেই কিন্তু লিট্টি চোখার একদম সুন্দর প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। বেগুনের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো তুলে নিলাম, টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। এখানে ভালো করে চটকে মেখে নিতে হবে। পরপর এই স্টেপসগুলো ভালো করে ফলো করে কিন্তু দারুণ একটা লিট্টি চোখার প্রিপারেশন তৈরি করে বাড়িতেই নেওয়া যায় খুব সহজে। এটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি কখনো বাড়িতে ট্রাই না করে থাকো। আর আমার মতো লিট্টি চোখা কারা কারা খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। দেখো অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ, এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর এখানে রসুন কুচি কিছুটা দিয়ে দিলাম, আদা গ্রেট করা আছে এটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। অনেকটাই ধনেপাতা লাগবে, চোখাতে অনেকটা ধনেপাতা লাগে। এবারে সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দেবো, অনেকটা বেগুন পোড়ার মতো, কিন্তু এখানে রসুন আদা সব কিছু অ্যাড হবে। আলুটাও অ্যাড হয়েছে, এখানে অল্প আলু দিতে হবে। আলুটা হচ্ছে চোখাটা যখন মাখবো পরে জল যাতে না বেরিয়ে যায়, তাই জন্য আলুটা কিন্তু এটাকে ধরে রাখবে, মানে বাইন্ডার হিসেবে কাজ করবে, সেই কারণে এর মধ্যে আলু কিছুটা দেওয়া হয়। এখানে কিছুটা পাতিলেবুর রস দিয়েও মেখে নিলাম। এটা একদম সিজলিং হয়, আমি তো একটু ঝাল খেতে বেশি ভালোবাসি, তো এটা যত সিজলিং হবে একটু ঝালঝালি ভালো লাগে। কিন্তু লিট্টি চোখার যে চোখাটা বানানো হয়, আর যারা এতটা ঝাল খেতে পছন্দ করে না তারা তাদের মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি ভীষণ ঝাল লিট্টি চোখা খেতে ভালোবাসি। এটা ভালো করে ভাত দিয়ে মিশিয়ে নিচ্ছি।
একদম ডেলা ডেলা কিছু যেন না থাকে, না আলুটা একদম মিক্স করতে হবে, টমেটো ভালো করে মিক্স করতে হবে, কিছুটা না শক্ত অংশ থাকে সেগুলোকে ফেলে দিতে হবে যদি থাকে, নাহলে মুখে পড়লে কিন্তু ওই গোটা গোটা অংশ ভালো লাগবে না একেবারেই। এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে চোখার পুরো মাখা, তো এটাকে সাইড করে রাখলাম। এবারে লিট্টি গোল গোল দেখো বড় বড় আকৃতিতে বানিয়ে নিচ্ছি। এটা ছোটোই হয় জেনারেলি, আমি একটু তাড়াহুড়ো ছিল যাতে একবার প্রেশার কুকারে দিলেই সব কটা হয়ে যায়, তাই একটু বড়ই বানিয়েছিলাম। ছোট ছোটোই বেশি ভালো লাগে, তোমরা বাড়িতে বানালে একটু ছোট সাইজের বানাবে। এগুলো ভালো করে গোল শেপ দিয়ে নিচ্ছি। এবারে এইগুলোকে না ওই কড়াইশুঁটির কচুরির মতো যে কাটোরি টাইপের করে এর মধ্যে স্টাফিংস ভরতে হবে। হ্যাঁ, এর মধ্যে এবারে ছাতুর যে স্টাফিংসটা বানিয়ে রাখা হয়েছিল আচার দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে এটাকে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি এই বাটিটার ভেতরে। এবারে আস্তে আস্তে মুড়ে দিতে হবে, ঠিক যেরকম কড়াইশুঁটির কচুরি স্টাফিংস ভরার পর যে আমরা লিচিটা বানাই পুর ভরে, সেরকমভাবেই আস্তে হাতে পুরো আর যাতে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এটাকে জন্য একদম মাথার ওপরটা মুড়ে বসিয়ে দিচ্ছি, কিছু যাতে বেরোতে না পারে। এরকম করে প্রত্যেকটাই করে নিতে হবে। একটু হাতে লেগে যাচ্ছিলো তাই জন্য একটু তেল দিয়ে নিলাম হাতের মধ্যে, যাতে সুন্দর করে গোল হয়ে যায় আর হাতে না লেগে যায়। আবারও একটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বুঝতে যদি অসুবিধা হয়। এখানে দেখো চেপে চেপে এখানে স্টাফিংসটা পুরটা ভরে নিচ্ছি, নিয়ে এখানে আবার সেই সুন্দর করে যে স্টাফিংস ভরে যে মুখটা বন্ধ করার যে প্রসেসটা, সেখানে আবার আস্তে আস্তে করে মুখটা বন্ধ করতে হবে। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা সুন্দর করে বসিয়ে দিতে হবে, এরম করে সব কটা গোল করে ভরে নিতে হবে। তেল মাখিয়ে একটু হাতে দিলে গোলটাও সুন্দর হয় আর হাতেও লাগে না। তো তৈরি হয়ে গেল লিট্টির বলগুলো। এবারে সেঁকার পালা, লিট্টিগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে। এখানে গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা হালকা গরম হলে একটু ঘি এখানে ব্রাশ করে দেব। তো আমার কাছে ব্রাশটা তখন খুঁজে পাচ্ছিলাম না, একটু চামচ দিয়েই এখানে দিয়ে দিচ্ছিলাম। গরম হতেই দেখো এখানে খুব সামান্যই ঘি দিতে হবে যাতে না লেগে যায় তলাটায়। এখানে এক এক করে আমি এখানে বসিয়ে দিচ্ছি লিট্টিগুলো। এই বড় লিট্টি একটা প্রায় দুটোর সমান ছোট ছোট লিট্টির। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী মিডিয়াম বা ছোট আরো ছোট করে বানিয়ে নিতে পারবে। সব কটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। বন্ধ করব মানে জাস্ট ঢাকনাটা দিয়ে রাখবো, সিটি ফিটি কিছু দেওয়ার দরকার নেই এখানে। তারপরে উল্টে দেব, এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দেব। এরকম একদম সেঁকে নিতে হবে গরম গরম, দেখতেই পাচ্ছ কি সুন্দর সেঁকা হচ্ছে। বিশেষ করে এই লিট্টি চোখাটা কিন্তু এই শীতকালে ভীষণ জমে যায়, কিন্তু ইভিনিংয়ে ঝাল ঝাল, শীতের মধ্যে কিন্তু ঝাল খেতে খুব মজা লাগে। আমার তো ভালো লাগে এরকম ঝাল ঝাল খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো উল্টে উল্টে আমি দেখে নিচ্ছিলাম পুরো হয়েছে কিনা কারণ যেহেতু বড় বড় সাইজ একটু সময় লাগছিল, ছোট করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে উল্টে দিচ্ছিলাম, প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ সব কটা। এবার আস্তে আস্তে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি এক এক করে। এবার একটা বোলের মধ্যে ঘি গরম করে নেব। এটা ঘিয়ে ডুবিয়ে খাওয়ারই মজা আলাদা। আর যারা হেলথ কনসিয়াস তারা ঘি না দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের হেরফের খুব একটা হবে না। আর ঘি দিয়ে খেলে তো মানে দুর্দান্ত লাগবে খেতে। তো এক এক পিস এপাশ ওপাশ করে পুরো ঘিয়ে ডুবিয়ে সার্ভ করতে হবে, তাহলেই একদম দারুণ লিট্টি চোখা একদম পারফেক্ট হয়ে যাবে। আর যারা যারা খাবে ভীষণ প্রশংসা করবে কিন্তু তোমার। এ দেখো ঘি দিয়ে ডুবিয়ে লিট্টি খাওয়ার আলাদাই মজা, আলাদা লেভেলের খেতে হয়।
যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে একদিন বাড়িতে ট্রাই করো। তো এখানে সাইডে পেঁয়াজের লাচ্ছাও কেটে নিয়েছিলাম। এখানে চোখা রেডি, লিট্টি রেডি উইথ ঘি দিয়ে সার্ভ করা। তো দুটো প্লেটিং করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। চলো টাটা বাই, পরে আবার দেখা হবে।